গহন এক বন। সেই বন বিরাট বিরাট গাছ দিয়ে ঢাকা, আর বনের আনাচে কানাচে বিভিন্ন জীবজন্তুর বাস। সেখানে সর্বদাই চলেছে দুর্বলের উপর সবলের শক্তি প্রয়োগ। কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রমও আছে। তেমনি এক ঘটনার সূত্রপাত এই বনের মধ্যে। গাছের ছায়ায় বিশ্রামে আসীন এক বিরাটাকার হাতি আর পশুরাজ সিংহ। গাছের ডালে বসে একটি কাক, আর ঝোপের পাশে আড়ালে একটি ছোট্ট খরগোশ। পতুরাজ, আজ বেশ হাওয়া বইছে, তাই না? পতুরাজ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আপনি কি কোনো বিশেষ ব্যাপারে চিন্তিত নাকি? না, ভাবছি। কি ভাবছেন পশুরাজ? তখন থেকে দেখছি তোমার ওই বিশাল কুলোর মতো কান দুটো নাড়িয়ে চলেছ। তাই ভাবছি ভর দুপুরে পেট ভরে খাওয়া দাওয়ার পর মৃদু হাওয়া গাছের বসে চুপচাপ কোথায় বিশ্রাম করবে, তা না ক্রমাগত কানে কসর দেখাচ্ছ। বলি, ব্যাপারটা কি হে? সামান্য, অতি সামান্য পশুরাজ। আপনি শুনলে তো হয় হেসেই ফেলবেন। আরে বাবা, কি ব্যাপারটা বলোই না। না, সে কথা রাজাধিরাজকে বলা সাজে না হুজুর। তুমি কিন্তু বনের রাজার কথা অবাধ্য হচ্ছ। অপরাধ নেবেন না হুজুর, আসলে মাছির জন্যেই কান নাড়াচ্ছি। মাছি? কি বলছো হে? মাছি? আগে হ্যাঁ হুজুর। ওয়ে, খোলসা করে বলো তো হে। আগে, আজ থেকে বছর 3 আগে একবার আমার কানে মাছি ঢুকে গিয়েছিল। ঈশ্বর করুন এমন শাস্তি যেন পরম শত্রু না হয়। হুজুর, কি বলবো, তখন আমার পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। অসহ্য কান আর মাথার যন্ত্রণায় প্রায় অর্ধমিত হয়ে পড়েছিলাম। তারপর মাছিটা মরে যাওয়ায় সে যাত্রায় আমি বাঁচি। তাই নাকি? হ্যাঁ পশুরা, তারপর থেকেই আমি বসে থাকলেও কান নাড়িয়ে চলি, যাতে মাছি আর কানে ঢুকতে না পারে। বড় কি হে, কি শুনছি? এত বড় হাতি কিনা পুচকে মাছির ভয়ে কান নাড়িয়ে চলে। তোর আবার ফোড়ন কাটা কেন? তোর তো আর কান নেই, তুই আর কি বুঝবি? সিংহ গম্ভীর হয়ে যায় ও তারপর কাউকে কিছু না বলেই গভীর বনের দিকে অগ্রসর হয়। খরগোশ ঝোপের পাশ থেকে এতক্ষণ সব শুনছিল, তখন খোলা জায়গায় বেরিয়ে আসে। জানো, বহু বড় প্রাণীর প্রাণে কখনো কখনো ছোট প্রাণীর সম্পর্কে অদ্ভুত ভাবে ভীতির সৃষ্টি হয়। তা যা বলেছিস খরগোশ ভাইয়া। দেখ, আমি সোজা মনে পশুরাজকে কিছু বলেছি বলে ঘটনাটাকে সার্বজনীন করে দিস না, তা বলি। এই যে পশুরাজ, উনি কি আর কাউকে ভয় করতে পারেন? ঠক বাঁচতে গাঁ উজাড়। মানে 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 বনের রাজা হলে কি হবে, পশুরাজেরও ওই একই রকম ভয় আছে। তাই নাকি? তা কাকে ভয় পান পশুরাজ? মোরগকে গো, মোরগকে ভয় পান। উফ, ভুলেই বলো না। আজ থেকে বছর খানেক আগে হেমন্তকালের এক ভোর, রাতের অন্ধকারে চাদর ছিঁড়ে দিনের আলো সবে দেখা দিয়েছে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছি, হঠাৎ দেখি দূরে এক গাছের উল্টো দিকে একটা হরিণ, আর খানিকটা দূরে একটা গাছের আড়ালে পশুরাজ সিংহ। পশুরাজ একাগ্রতা চিত্রে হরিণটিকে লক্ষ্য করছেন আক্রমণ করার উদ্দেশ্যে। দুজনের মধ্যে দূরত্ব প্রায় 100 মিটার। পশুরাজ উদ্গ্রীব হয়ে হরিণটিকে শিকার করার জন্য পশুরাজ আক্রমণ করতে যাবেন। ঠিক এমন সময় আমার পাশের গাছের তলায় ঝোপ থেকে মোরগ ডাক, ককর ককর, আর সঙ্গে সঙ্গে হরিণটিও আওয়াজে চমকে উঠে একেবারে জঙ্গলের ভেতর। ব্যাস, পশুরাজের শিকার গেল ফসকে। পশুরাজ তো রেগে আগুন। তারপর আর কি, ওই মোরগের ডাককে পশুরাজ তারপর থেকেই বড় ভয় করে চলেন। ওই জব্বর ডাকের জন্যই তো পশুরাজের এত স্বাদের শিকার ফসকে গেল। বুঝেছি এইবার, সেই জন্যই মাটির কথা শুনে পশুরাজ অমন ভাবে চলে গেলেন। বনের রাজা হয়েও পশুরাজ তাহলে ক্ষুদ্র মোরগকে ডরান? কি বলছো ভাই? ডরান মানে?
শিকার করবার আগে সর্বদা দেখে নেন আশেপাশে কোথাও মোরগ আছে কিনা।